হ্যালো গাইস, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা হচ্ছে সপ্তমী পূজার ব্লগ। তো দেখুন, সপ্তমীর পূজার দিন কিন্তু অলমোস্ট আমি 9টার দিকে বের হয়েছিলাম, টায়ার্ড ছিলাম প্রচুর। তো এই দিন দেখুন আমি বের হয়ে গিয়ে ফার্স্ট অফ অল আমরা কিন্তু অল্প লাহোরিজান সাইডে চলে গিয়েছিলাম। সো এইখানে এসেই এখানে আগে একটা ঘোড়াপটের পূজা যেটা রাস্তাতে পড়ে সেটা আমি দেখলাম, দেন এসে গেছিলাম কালী মন্দিরে। এই লাহোরিজানের কালী মন্দিরের ডেকোরেশন কিন্তু প্রতি বছর খুবই সুন্দর করে, তো এইবারও ভালো করেছিল। সো অন্যদিন রোডটা প্রচুর ব্লক হয়ে যায় ভিড়ের জন্য। তো প্রথম দিনই আমি যেগুলো জায়গাতে অল্প ভিড় থাকে ওগুলো জায়গাতে যাওয়া প্রেফার করি। সো এখানে দেখুন কালী মন্দিরের ভিতরটা খুবই সুন্দর সাজিয়েছে। আর এখানে এই যে মায়ের প্রতিমা, এখানে দেখুন কালী মন্দির যেটা স্থাপিত, কালী মায়েরও প্রতিমা দেখা যাচ্ছে। সো দ্যাট ওখানে গিয়ে আমি প্রণাম টনাম করে আমরা বের হয়ে গেছিলাম। পাশেই ছিল হনুমানজির মন্দির, খুবই বড়। এখানে হনুমানজি রাম ঠাকুর আছেন। তো এখানে ভিতরে ভিউটা আপনাদেরকে অল্প দেখালাম। যারা অনেকে এখানে আশেপাশে আছেন না তারা দূর থেকেই দেখতে পারবেন, ঠাকুরের দর্শন করতে পারবেন। তারপর আরও একটা ওইখানে ক্লাবে চলে গেলাম। দেন ওইখানে দেখুন এরকম ইউবা সংঘ ক্লাব কিছু একটা লেখা ছিল। এখানে কিন্তু জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল। আসামের প্রতিটা জায়গায় আই থিঙ্ক জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। ইভেন আমাদের ডিমাপুরেও অনেক জায়গাতে দেওয়া হয়েছে। সো এটাতে মিশন সিন্দুরের থিম বানিয়েছিল, খুবই সুন্দর ছিল। এখানে দেখুন প্রতিমাটা ভালোই ছিল। তো এখানে দেখা হয়। দেন আমরা এসে গেলাম ডিমাপুরে দুর্গা মন্দিরে, যেটাতে অষ্টমী নবমী দিন আপনারা এগুলো জায়গা মানে ফাঁকা পাবেন না। আর অলমোস্ট রাত্রে 11টা বেজে গেছিলো, তার জন্য সপ্তমীর দিনও আমি ফাঁকা পেয়েছিলাম ভিতরটা। সো ভিতরের ডেকোরেশনটা প্রতি বছর ইউনিক করে, ভালো করে, খুবই সুন্দর করে। এখানে কিন্তু মায়ের 9টা রূপ নাম লিখে লিখে সাজানো হয়েছিল। আর এখানে দেখুন আমি ডেকোরেশনটা মানে যতটা বোঝা যাচ্ছে না তার থেকেও খুব দারুণ সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এত রাত্রে যাওয়ার জন্য আমি এতটা ফাঁকা পেয়েছিলাম, না হলে কিন্তু যাওয়ার সাধ্য হয় না, আর ভিডিও করা তো পসিবল হয় না। এটা অল্পটা বাইরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। দেন তারপর আমরা অল্প বাইরে, কারণ তখন আমার ভেজই ছিল, তো বাইরে অল্প টল্প ওই দুর্গা মন্দিরের আশেপাশে প্রচুর ভেজ আইটেম পাওয়া যায়। কিন্তু যারা ধরেন নন ভেজিটেরিয়ান চিন্তা করবেন না খাওয়ার জন্য, প্রচুর আইটেমস আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। পিওর ভেজ বানানো হয় ওইখানে। সো কিছু পিকচার্স আপনাদের সঙ্গে ওই দিনের শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আবারও নিয়ে আসবো অষ্টমী, নবমী, দশমী, এগুলো প্রত্যেকটার ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।